ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা সি প্রোগ্রামিংয়ের কিছু বেসিক কনসেপ্ট সম্বন্ধে দেখব। তো ফার্স্ট হচ্ছে যে তোমার একটা সি প্রোগ্রামিংয়ে কম্পিউটারে কিছু ফাংশন হয়, যেমন সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, এই যে ফাংশানগুলো আছে সেই ফাংশানগুলো কীভাবে লিখব সেগুলো দেখতে হবে। ফাংশন ইন সি প্রোগ্রাম, ঠিক আছে। তাহলে দেখো সাইন এক্স, প্রথমে সাইন এক্সটা দেখা যাক। সাইন এক্সকে কী লিখবো আমরা? সাইন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স, কস এক্স থাকলে কস ফার্স্ট ব্র্যাকেটে এক্স, ট্যান এক্স থাকলে ট্যান ফার্স্ট ব্র্যাকেটে এক্স, সাইন ইনভার্স এক্স, এ সাইন এক্স হবে, এ সাইন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স, কস ইনভার্স এক্স থাকলে এ কস এক্স, ট্যান ইনভার্স এক্স থাকলে এ ট্যান এক্স, ঠিক আছে। তারপরে তোমার সাইন হাইপারবোলিক এক্স যদি থাকে তাহলে সাইন এইচ অফ এক্স, কস হাইপারবোলিক এক্স যদি থাকে তাহলে কস এইচ অফ এক্স, ট্যান হাইপারবোলিক এক্স যদি থাকে তাহলে ট্যান এইচ অফ এক্স, ঠিক আছে। তারপরে লগ বেস ই এক্স আর এটাকে এল এন এক্স বলা হয়, এটা যদি থাকে তাহলে কি লিখব? সিম্পলি লগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স। আর লগ বেস 10 যদি থাকে তাহলে কি লিখতে হবে? লগ 10 এক্স, ঠিক আছে। ই টু দি পাওয়ার এক্স যদি থাকে তাহলে ই এক্স পি অফ এক্স লিখব। এক্স টু দি পাওয়ার ওয়াই থাকলে পাও এক্স কমা ওয়াই লিখব। রুট ওভার অফ এক্স যদি থাকে তাহলে এস কিউ আর টি অফ এক্স লিখব। মড এক্স যদি থাকে তাহলে ফ্যাবস এক্স লিখব, ঠিক আছে। এই যে তোমার ফাংশানের যে ফাংশানগুলো কীভাবে লিখবো সেই জিনিসগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার তাহলে তোমার অপারেটরগুলো দেখবো, অপারেটরগুলো কীভাবে কাজ করবে ইন সি প্রোগ্রামিংয়ে। 1 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর, ঠিক আছে। অ্যারিথমেটিক অপারেটরগুলো কী কী আছে দেখো। একদিকে হচ্ছে অপারেটর আর এক সাইড হচ্ছে অপারেশন। আচ্ছা, তাহলে দেখো প্লাস যদি থাকে তাহলে প্লাসটা কি কি মানে নোটেশন আকারে ইউজ হবে এখানে কম্পিউটারে, মানে সি প্রোগ্রামিংয়ে? অ্যাডিশন। আচ্ছা, মাইনাস যদি থাকে তাহলে সাবস্ট্রাকশন। স্টার যদি থাকে তাহলে স্টারটা কি নোটেশন মানে নোটেট করবে? মাল্টিপ্লিকেশন। ফরওয়ার্ড স্ল্যাশটা হবে ডিভিশন, ঠিক আছে। পার্সেন্ট চিহ্ন যেটা সেটা মডিউলাস বা রিমাইন্ডার, এগুলো বের করতে সাহায্য করবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে অ্যারিথমেটিক অপারেটরগুলো আমরা দেখলাম কি কি ইউজ হচ্ছে আর কি। আচ্ছা, এখানে দেখো, এখানে এই যে এই দুটো তোমার ফরওয়ার্ড স্ল্যাশ এবং স্টার, পার্সেন্টেজ, এই দুটো কখন কীরকম কাজে লাগবে সেটা দেখা যাক। ধরো তোমার 10কে ভাগ করছো 2 দিয়ে, তাহলে কি করবে? 10 ডিভাইড 2, এর ভ্যালু তাহলে কত দেবে? এর ভ্যালু তাহলে 5 দেবে। কিন্তু যদি আমি লিখি 10% 2, তাহলে কি দেবে আমার? তাহলে দেখো 10কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হচ্ছে, দ্যাট মিনস এটা 0 হবে, ঠিক আছে। এই হচ্ছে
কাজ, ব্যাক ফরওয়ার্ড স্ল্যাশ এবং পার্সেন্টেজ, এই দুটোর কাজ হচ্ছে এই। আচ্ছা, বি যেটা হচ্ছে রিলেশনাল অপারেটরগুলো দেখব। রিলেশনাল অপারেটর, ঠিক আছে, অপারেটরস আর এদিকে অপারেশন, অপারেশনস, ঠিক আছে। তো রিলেশনাল অপারেটরে কী কী আছে দেখা যাক। গ্রেটার দ্যান, এটা কী হবে? গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান ইকুয়ালস টু যদি থাকে তাহলে কি লিখতে হবে? ফার্স্ট তোমার গ্রেটার দ্যান চিহ্ন দিতে হবে, দ্যাট মিনস তারপরে ইকুয়াল টু, তাহলে এটা হবে হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু, আর ইকুয়াল টু। লেস দ্যান যদি থাকে তাহলে এটা হবে লেস দ্যান ইকুয়ালস টু যদি থাকে তাহলে ফার্স্ট লেস দ্যান দিয়ে তারপরে ইকুয়াল টু চিহ্ন দিতে হবে, তাহলে এটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু, ঠিক আছে। এবার শুধু যদি ইকুয়াল টু থাকে তাহলে এটা হচ্ছে ইকুয়াল টু। তবে এইটা একটু মনে রাখতে হবে, এই ইকুয়াল টুটা হচ্ছে তোমার কম্পেয়ারের জন্য, ঠিক আছে। যদি কখনো কোনো জিনিসের সঙ্গে কম্পেয়ার করতে হয় তাহলে সেখানে ডবল ইকুয়াল টু দিতে হবে, ঠিক আছে। নট ইকুয়াল টু তাহলে কি লিখবো? বিস্ময় চিহ্ন তারপরে ইকুয়াল টু, এটা হচ্ছে তোমার নট ইকুয়াল টু। আচ্ছা, তাহলে দেখা যাক কম্পেয়ারের যে ইকুয়াল টু হচ্ছে সেই ইকুয়াল টুটা কীরকমভাবে কাজ করছে। আচ্ছা, ধরো আমি একটা জিনিস দেখতে যাচ্ছি, এ হচ্ছে একটা নাম্বার, ঠিক আছে, একে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হচ্ছে না হচ্ছে না এই জিনিসটা আমি চেক করব, ঠিক আছে। হতে পারে না পারে, তাহলে এরকম যদি হয় তাহলে তখন কি করব? এ পার্সেন্টেজ 2 ডিভাইড এ পার্সেন্টেজ 2 দিলাম, তাহলে একে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হচ্ছে কি হচ্ছে না, তাহলে এখানে দেখো কম্পেয়ার, মানে হতেও পারে নাও পারে, এরকম একটা ব্যাপার আছে, দ্যাট মিনস কম্পেয়ার করা হচ্ছে, দ্যাট মিনস এখানে কি করবো? এখানে ডবল ইকুয়াল টু দিতে হবে। আর নট ইকুয়াল টু যদি বলি, যদি আমি বলি যে এ হচ্ছে একটা অড নাম্বার, ঠিক আছে, তাহলে তখন কী হবে? একে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে না কখনোই, দ্যাট মিনস সেইখানে কি লিখবো? এ নট ইকুয়াল টু, সরি, এ পার্সেন্টেজ 2 নট ইকুয়াল টু 0, দ্যাট মিনস এখান থেকে কি ইমপ্লাই করবে? এখান থেকে ইমপ্লাই করবে এ ইজ অড। আর এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে এখান থেকে কি পাবো? এ ইজ ইভেন, ঠিক আছে। তাহলে এরকম কম্পেয়ারের যখন অপশন আসবে তখন ডবল ইকুয়ালিটি দিতে হবে। আর এমনি নর্মালি যদি কোনো কিছু ভ্যালু ডিফাইন করি, ধরো এক্স এর ভ্যালু 2 ডিফাইন করছি, তাহলে তখন কি লিখবো? তখন এক্স ইকুয়ালস টু 2 এক্স্যাক্টলি, মানে এক্স এর এক্স্যাক্ট ভ্যালু 2 সেখানে। এখানে কি হচ্ছে? একে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হতেও পারে নাও পারে, এই যে একটা মানে অনিশ্চয়তার ব্যাপার আসছে, তাহলে ওই জন্য এখানে কম্পেয়ারের মতো মানে কম্পেয়ারের ব্যাপারটা আসছে আর কি, দ্যাট মিনস এখানে ওই জন্য ডাবল ইকুয়াল টু দেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে লজিক্যাল অপারেটর সি, লজিক্যাল অপারেটরস, অপারেটরস আর এদিকে হচ্ছে অপারেশন। আচ্ছা, লজিক্যাল অপারেটর কি আছে? ডাবল অ্যান্ড, এটা কি হবে? অ্যান্ড লিখতে ডাবল অ্যান্ড লিখতে হবে, এটা হচ্ছে তোমার ডবল দাড়ি চিহ্ন, সেটা হচ্ছে অর, নট, এটা হচ্ছে নট চিহ্ন, ঠিক আছে। এই হচ্ছে তোমার লজিক্যাল অপারেটর। তো কিছু এক্সাম্পল দিয়ে দেখা যাক কি হচ্ছে ব্যাপারটা। ধরো তুমি লিখছো এ ইজ ডিভিজিবল বাই 2 and 3,
তাহলে এখানে বলছি এ হচ্ছে একটা নাম্বার যে নাম্বারটা 2 এবং 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে। তাহলে এখানে কি লিখবো, এটাকে কি লিখবো তাহলে ইন সিতে। তাহলে এ পার্সেন্টেজ টু, দেখো এখানে এক্স্যাক্টলি 0 আসবে, তাহলে এখানে কম্পেয়ারের কোনো ব্যাপার আসছে না। এ ইজ ডিভিজিবল বাই 2, এটা ডিরেক্ট বলছি, এটা 2 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। তাহলে এখানে এ ইকুয়াল টু 0 অ্যান্ড এ পার্সেন্টেজ 3 ইকুয়াল টু 0, ঠিক আছে। এ কে 3 দিয়ে ভাগ করলে ভাগছে 0 হবে, ঠিক আছে। তাহলে এখানে এই যে অ্যান্ড ব্যাপারটা সেটাকে এক্সপ্রেস করার জন্য ইন সি প্রোগ্রামিংয়ে কী লিখতে হলো, এই ডাবল অ্যান্ড চিহ্নটা লিখতে হলো 2 নম্বর। ধরে এবার লিখছি এ ইজ ডিভিজিবল বাই আইদার 2 or 3। তাহলে এখানে কি লিখবো ইন সি প্রোগ্রামিংয়ে, তাহলে এ পার্সেন্টেজ 2 ইকুয়াল টু 0 অর, তাহলে অর লেখার জন্য এই ডবল দাঁড়ি, और ए পার্সেন্টেজ 3 ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা এবার ধরো নট ইকুয়াল টুটা লিখতে চাইছি 3 নম্বর, এ ইজ নট ইকুয়াল টু বি। তাহলে এটাকে যদি আমি এক্সপ্রেস করি ইন সি প্রোগ্রামে তাহলে কি লিখবো, এ নট ইকুয়ালস টু বি, ঠিক আছে। তাহলে এই যে লজিক্যাল অপারেটরগুলো বুঝে গেলে কোথায় কি লাগবে। আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের ডি ইনক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অপারেটর and decrement operator, ঠিক আছে। ইনক্রিমেন্ট অপারেটর আর ডিসক্রিমেন্ট অপারেটর কি আছে, এক নম্বর হচ্ছে এক্স প্লাস প্লাস বা প্লাস প্লাস এক্সও লেখা যেতে পারে, এর মানে হচ্ছে এক্স প্লাস 1। তাহলে এক্স প্লাস প্লাস দেওয়া মানে তোমার এক্স এর ভ্যালু 1 বাড়িয়ে দেবে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে এক্স মাইনাস মাইনাস বা মাইনাস মাইনাস এক্স, এর কী হবে এক্স মাইনাস 1। তাহলে এক্স মাইনাস মাইনাস দেওয়া মানে কি এক্স এর ভ্যালু 1 কমিয়ে দেবে নিচে, ঠিক আছে। আচ্ছা এরপরে যেগুলো দেখব সেটা হচ্ছে কন্ট্রোল স্ট্রিং। কন্ট্রোল স্ট্রিং, ডেটা টাইপস, কন্ট্রোল স্ট্রিং। তাহলে দেখা যায় কোন কোন সেটের ক্ষেত্রে কন্ট্রোল স্ট্রিংগুলো কি কি আমরা ইউজ করব। ইন্টিজার যদি থাকে তাহলে আমরা কন্ট্রোল স্ট্রিংয়ে কি ইউজ করব, %d। আনসাইন্ড ইন্টিজার যদি থাকে তাহলে %u। ফ্লোট মানে রিয়েল নাম্বারের ক্ষেত্রে লেখা হয় এটা, তাহলে রিয়েল নাম্বারের জন্য কি হবে %f ডাবল। এটা অ্যাকচুয়ালি লং রিয়েল নাম্বারের জন্য দেওয়া হয়, ঠিক আছে। এটা হবে হচ্ছে %lf, ঠিক আছে %lf। আচ্ছা তারপর হচ্ছে ক্যারেক্টারের জন্য হবে হচ্ছে %c। স্ট্রিং ডিফাইন করার জন্য %s। আচ্ছা তারপর হচ্ছে লং ইন্টিজার, এর জন্য %ld, ঠিক আছে। এই জিনিসগুলো মোটামুটি তোমাদের মনে রাখতে হবে। ইন্টিজারের জন্য %d, আনসাইন ইন্টিজার যদি হয় তাহলে %u, ফ্লোট যদি হয় তাহলে %f, ডাবলের জন্য %lf, ক্যারেক্টারের জন্য %c, স্ট্রিংয়ের জন্য %s, আর লং ইন্টের জন্য %lf, ঠিক আছে। আচ্ছা এবার এই যে সেটগুলোকে এখানে আমরা ছোট ছোট নোটেশন আকারে ইউজ করব সি প্রোগ্রামিংয়ে। তাহলে
ডেটা টাইপস ইন সি। তাহলে সেগুলোকে কি লিখবো সেটা দেখা যাক। 1 নম্বর তোমার হচ্ছে ইন্টিজার, তাহলে ইন্টিজারকে কি লিখবো, ইন্ট সিম্পলি। 2 নম্বর হচ্ছে তোমার রিয়েল নাম্বার, এটাকে দেবো হচ্ছে ফ্লোট। 3 নম্বর হচ্ছে তোমার লং রিয়েল নাম্বার, এটাকে দেবো হচ্ছে ডবল। 4 নম্বর হচ্ছে তোমার ক্যারেক্টার, CHAR, ঠিক আছে। তো এই মোটামুটি দেব, ঠিক আছে। এইগুলোই মোটামুটি কাজে লাগবে তোমাদের ম্যাথের প্র্যাকটিক্যালগুলো করতে বা নর্মাল সি প্রোগ্রামিংগুলো লিখতে। আচ্ছা, এবার কিছু এসকেপ সিকোয়েন্স, এই জিনিসটা একটু দেখতে হবে কি কি কাজে লাগে। এসকেপ সিকোয়েন্সেস, আচ্ছা স্কেপ হচ্ছে তার মিনিংস। তাহলে কোনগুলোর কি কি মিনিং আছে দেখা যাক। দেখো ব্যাকস্ল্যাশ এ, এটা মানে কি, এটা মানে হচ্ছে অ্যালার্ম। ব্যাকস্ল্যাশ বি, এটা হচ্ছে ব্যাকস্পেস। ব্যাকস্ল্যাশ এন, এটা হচ্ছে নিউ লাইন। ব্যাকস্ল্যাশ টি, এটা হচ্ছে হরাইজন্টাল ট্যাব। ব্যাকস্ল্যাশ ভি, এটা মানে হচ্ছে ভার্টিক্যাল ট্যাব। ব্যাকস্ল্যাশ ও, এটা মানে হচ্ছে নাল ক্যারেক্টার। ইয়ার, আচ্ছা তাহলে এই গেল হচ্ছে তোমার মোটামুটি স্কেপ সিকোয়েন্স। এরপরে হচ্ছে তোমার হেডার ফাইলগুলো দেখব। হেডার ফাইল, কি হেডার ফাইল আছে মোটামুটি, আচ্ছা 1 নম্বর math.h, এই হেডার ফাইলটা কাজ কি, this header file content the declaration for mathematical function dot also this file contains the information about library function। ঠিক আছে, লাইব্রেরি ফাংশন, ম্যাথমেটিক্যাল যতগুলো ফাংশন আছে সমস্ত ফাংশন, এবং লাইব্রেরি ফাংশন কোনগুলো, এই সাইন ফার্স্ট ব্র্যাকেটে এক্স, কস ফার্স্ট ব্র্যাকেটে এক্স, এ সাইন এক্স যেটা ছিল, সাইন ফার্স্ট ব্র্যাকেটে এক্স, তারপরে মড এক্স এর জন্য যেটা ছিল ফ্যাবস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স, এই যে টার্মগুলো এগুলো হচ্ছে তোমার লাইব্রেরি ফাংশন। তাহলে এই লাইব্রেরি ফাংশন এবং ম্যাথমেটিক্যাল যতগুলো টার্ম আছে, যা যোগ ভাগ গুণ, এই যা যা কাজ আছে ম্যাথমেটিক্যাল যতগুলো কাজ হয় সমস্ত কিছু ডিক্লারেশন থাকবে এই math.h এর মধ্যে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে হেডার ফাইলগুলো যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা কন্টেনার। হেডার ফাইলগুলো একটা কন্টেনার বলতে পারি, যে কন্টেনারগুলোর মধ্যে এই টার্মগুলো থাকবে। মানে math.hটা হচ্ছে একটা কন্টেনার, কার কন্টেনার, ম্যাথমেটিক্যাল টার্মগুলো এবং লাইব্রেরি ফাংশনের একটা কন্টেনার। ঠিক আছে, দ্যাট মিনস তোমাকে যদি ম্যাথমেটিক্যাল ফাংশন বা লাইব্রেরি ফাংশন নিয়ে কাজ করতে হয় তাহলে তোমাকে এই কন্টেনারটা ইউজ করতে হবে সি প্রোগ্রামিংয়ে।
ঠিক আছে। তারপরে 2 নম্বর হচ্ছে stdio.h, stdio.h। আচ্ছা, এগুলো সব শর্ট লেটার হবে। আচ্ছা, এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, ঠিক আছে। studio.h এর কাজ কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, মানে এটার কাজ কি তাহলে, ধরো তুমি একটা প্রোগ্রামিং লিখছো যেখানে ধরো দুটো নাম্বার দুটো ইন্টিজারের যোগফল আমি বের করবো, একটা প্রোগ্রামিং লিখবো এমনভাবে যেখানে দুটো ইন্টিজারের যোগফল আমাকে দেবে, ঠিক আছে। তাহলে এই যে দুটো ইন্টিজার কে দেবে, তুমি দেবে দুটো ইন্টিজার, সেই দুটো ইন্টিজার নিয়ে কম্পিউটার সেটাকে প্রসেস করবে এবং তার একটা রেজাল্ট বের করবে, তাই তো। এই যে তুমি যে দিলে, তুমি যে ধরো ফর এক্সাম্পল 5 and 7 দিয়েছি আমি দিচ্ছি 5 and 7 কম্পিউটারকে, তাহলে 5 আর 7 এটা এই দুটো, তাহলে 5 আর 7 এই নাম্বার দুটো কি, এই নাম্বার দুটো কম্পিউটারের কাছে তাহলে ইনপুট, ঠিক আছে। এবং সেইটা থেকে প্রসেস করে যখন 5 + 7 করে 12 তৈরি করছে কম্পিউটার, তাহলে এটা কি কম্পিউটারের কাছে আউটপুট, ঠিক আছে। তাহলে এই যে প্রসেসটা 5 আর 5 and 7 এই যে নাম্বার দুটো নিয়ে সেখান থেকে তোমার 12 বানালো কম্পিউটার, তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটা কে দেখবে, সেটা হচ্ছে studio.h দেখবে, ঠিক আছে। তাহলে studio.h এর কাজ কি, মানে তোমার কাছ থেকে ইনপুট নিয়ে সেটার উপরে কাজ করে আউটপুট তৈরি করা, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে conio.h, এটা হচ্ছে কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল, ঠিক আছে। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে তোমার যে এই যে এবার যে 12টা তৈরি করেছিল কম্পিউটার, সেই 12টাকে তোমাকে এবার শো করবে, তাহলে যখন শো করতে যাচ্ছে তাহলে 12টা কি, 12টা হচ্ছে কম্পিউটারের কাছে ইনপুট সেই মুহূর্তে, এবং সেইটাকে যখনই ডিসপ্লেতে দেখাচ্ছে তাহলে সেটা হচ্ছে আউটপুট, ঠিক আছে। তাহলে দেখো ইনপুট আউটপুট ব্যাপারটা দুরকম, প্রথমে যখন তুমি 5 and 7 দিয়েছিলে সেটা কম্পিউটারের কাছে ইনপুট, সেখান থেকে 12 তৈরি করেছিল, তাহলে সেটা হলো আউটপুট। এবং তারপরে যখন তোমাকে ডিসপ্লেতে 12টা দেখাবে তখন কী হবে, 12টা প্রথমে কম্পিউটারের কাছে ইনপুট, সেইটা তোমাকে যখন দেখাচ্ছে ডিসপ্লেতে তাহলে সেটা হচ্ছে আউটপুট। তাহলে এই যে ব্যাপারটা, মানে রাস্টের রেজাল্টটা তৈরি করার পর তোমাকে যখন রেজাল্টটা মানে শো করবে, এই যে প্রসেসটা, এই প্রসেসটা কে করবে, এই conio.h, ঠিক আছে। তারপর হচ্ছে 4 নম্বর string.h, এটার কাজ হচ্ছে স্ট্রিং ম্যানিপুলেশন হেডার ফাইল, ঠিক আছে। এর কাজ কি স্ট্রিং তৈরি করা, ঠিক আছে, একটা স্ট্রিং তৈরি করা, সেটা একটা স্ট্রিং তৈরি করতে গেলে তোমাকে কী করতে হবে, string.h হেডার ফাইলটা লাগাতে হবে। 5 নম্বর ctype.h, তাহলে এটার কাজ কি ক্যারেক্টার টাইপ টেস্টিং অ্যান্ড কনভার্সন etc, ঠিক আছে। তাহলে এটা যে কোনো ক্যারেক্টার টাইপ ডিফাইন করতে গেলে তোমাকে ctype.h এই হেডার ফাইলটা ইউজ করতে হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি ব্যাপার, এই ব্যাপারগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। এর পরের দিন আমরা সি প্রোগ্রামিংয়ের প্রোগ্রামিং লিখবো এবং তার কিছু কিছু যেমন ব্রাঞ্চিং স্টেটমেন্ট সেটা কেমন হবে, তারপরে তোমার লুপ কেমনভাবে ডিফাইন করা হবে, এই ব্যাপারগুলো দেখবো এবং তার সঙ্গে সি প্রোগ্রামটাও দেখবো কীভাবে সি প্রোগ্রাম লেখা হচ্ছে, একটা প্রোগ্রাম কীভাবে লেখা হচ্ছে। যাই হোক, থ্যাংক ইউ।